আসলে আমরা যে যে কথা কই যে কমলগঞ্জের দিতাম না শ্রীমঙ্গল, তো এটা কথা নাই। কথা হইলো যে যার দ্বারা মানুষের উপকার হয়, যার দ্বারা মানুষের কাজ হয়। আমার যে সভাপতি হয়েছে যে তারা সিএনজির কথা কইছে, তাই তো কমলগঞ্জ তার পরিচয় আছে, সদস্য মৌলিবাজার আছে, অলখান্ড কিন্তু টাকা পয়সা দেওয়া লাগে পৌরসভার। ওইটা অরবানি এক টাকা দিছে, উল্টা আমার ওই যে ইট থেকে ইট আদলা মাদলা যা নিয়া দিয়া দিছি। আমি সবার সাথে শ্রীমঙ্গল একটা কইতা পারবো, খালি ব্যবসায়ী হইন বা শ্রমিক নিয়ে হইন, কেউ শানদার মুখামুখি হয়েছিল না কইতা পারতাম। গাঁও থেকে যারা আইসেন আমরা কেউ কইতা পারতাম না এনো আইয়া কোনো পয়সা দিয়েছে জুলুমদার সন্ত্রাসী ছাতাবাদী। সারা বাংলাদেশের তুলনায় শ্রীমঙ্গল কমলগঞ্জ, বিশেষ করে শ্রীমঙ্গল শান্তি শহর হইতো। এই যে দীর্ঘ 17-18 বছর স্বৈরাচারীর আছিল সরকার আছিল, এই স্বৈরাচারী সরকারও পারছে না মানুষের তেমন একটা অসুবিধা হতো। অসুবিধা হয়েছে কিছু কিছু, কিন্তু তুলনামূলক বাংলাদেশও শ্রীমঙ্গল অলমোস্ট সবাই ভালো আসলা। যে পৌরসভা যেটা গেছে, আমি পৌরসভা আইছি, আমার দলের মানুষ যে কোনো মানুষকে জুলুম অত্যাচার করতে আমি দাঁড়াই গেছি। যে আমি এমনও করছি যে আমরা আলম যে ইয়ে থাকে সভাপতি হয়েছে, এই আলম রে এবার ছাত্রলীগের ফুলা ভাইতে তার দোকান সাদনা চাইতে ইয়ে করছে, আমি মিছিল করি খেলা চেনেছে উনার আইয়া তারা মাছ খাওয়া লাগছে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। তো এইটুই লোক আমার প্রতিবাদ করে আমার শক্তি হয়ে আমার মানুষ। এই যে আমি ইলেকশন বারবার আমারে মাইসে পাস করা ইলেকশনে, যে মানুষে একবার দুইবার, আমি তো আওয়ামী লীগ করছি, এটা আওয়ামী লীগের জায়গা। আওয়ামী লীগের সময় 3বার আমি মেয়র হয়েছি, আর বিএনপির সময় আমি 2বার দিচ্ছি, আরো আবার বিএনপির সময় আমি ফেল করি। কারণ দেখা গেছে আমার চাষায় বাতি যায় ইয়ে করিয়া ইলেকশন করিয়া। এই যে অখলেখ যে শুনলাম আমাদের যে খার হয়েছে 2001 সালে, কোন সময় খার হয়েছে? এর আগে চাষা খার হইয়া ওগুলো তো জানো 70 না 75,000 ভোট পাইছে, ওই না নৌকায় আছে 7,000 না 8,000 ভোটের ডিফারেন্সে পাস করছে। আর ওখানে আমরা মাননীয় অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব 2 টানাই মিলিয়ে মাত্র 7,000 ভোট দিচ্ছেন বাঞ্চরা লইয়া। ওটা সাংগঠনিক ভাবে শ্রীমঙ্গল কমলগঞ্জ খুবই দুর্বল আছে। এবারে আমার মাঝখানে আইয়া চাষারে আমরা আনলাম বিএনপি, তাই নাই আগে লাগে সুনামুজিবর লোকে। তখন আমার জুড়ে ধরে আছে, আমার লাই কেউ লোকে পরিচয় কেউ কিছু নাই, কেউ চিনিও না। আমি তো খালি পৌরসভার ভিতরে থাকি, বারা চাষা আসলে চাষা গিয়ে করলাম। এই চাষার যত মানুষ আসলা বুঝিয়া যাওকা না বুঝিয়া যাওকা সব গেছেন গে সুনামুজিবর লোকে। এবং আওয়ামী লীগের অংশ ইসুফ আলী মিলিয়া এবার রমা বাবু মারা গেছে, মাফ করুক, এরপর আবু টাবু যা আসুন ওখান থেকে লাগে সুনামুজিবর পক্ষে তো গিয়া ভোট ফাঁস। এরপরে যাই হোক, আমি এইগুলা লিয়া কথা কইতে পারি না। আমরা হইলাম কিতা যে আমরা মানুষের যারা আছে বালা মানুষের পক্ষে আমরা সোজা কথা। কে কি দল করো, কে গোষ্ঠীর লোক, কে হিন্দু, কে মুসলমান, কে শ্রমিক, কে ড্রাইভার, কেউ বাগানি, আমরা এটা দেখি না। আমরা মানুষের লোকে আছি, মানুষের পাশে থাকি। যে বিভিন্ন সময়ে এই যে 5 তারিখও সবাই জানেন 5 তারিখ কি লঙ্কা খান্ত শুরু করছিল, কারা করছিল? তো আমরা শ্রীমঙ্গলের মানুষই তো না, অন্য থেকে আইছি। আমরা কিন্তু চিনি, ফুটেজ আছে, ইয়ে আছে, ওই যে দোকান লুট করা, থানার ওয়াল ভাঙ্গা, অমুকের বাড়ি লুট করা। আমি যদি ওই সময় হোল্ডে লইয়া তোমরা লইয়া না হারইতাম, কতটা বাড়ি ঘর ভাঙতো, কত দোকান লুট হইতো, হাজার হাজার বাড়ি কিন্তু লুট হইতো। কিন্তু আমরা হোল্ডে লইয়া রাস্তা নামি গেছি। তখন তো এই পুলিশই আমরা শেল্টার দিছি, ইয়েরে আমরা শেল্টার দিছি না নি। আমার বাড়িতে নিয়ে টিয়নোর গাড়ি গিয়র গাড়ি, কারণ এটা সরকারি গাড়ি আমার রাখছি। ও ওসিরে জানে বাসাই আমরা ফাটাইছি তার বাড়ির। এরপরে টিয়নরে আনিয়া জুড়ে ওই যে মিছিল করি আমরা কইছি আপনারা অফিস করেন। এর বাদে টিয়নরও কইছি, ওসিরে কইছি, সবরে কইছি অফিস করে আমরা আছি। এর বাদে আপনারা জানেন সুলতান বাঙ্গা লাগিয়ে আইছিলা, আমি এটা ভাঙতে দিছি না। আওয়ামী লীগ আপনারা দেখছেন তো ফেসবুকও যে কত আছে, আমি এটা লইয়া আমার বিরুদ্ধে কতটা করছে তারা। আমার ইয়ে করাইব, এই করাই লিব, সেই করাই লিব, আমার বাড়ি ভাঙ্গি লাইব। এই সুনামুজিব মিটিং করিয়া কইছে যান আপনারা গিয়া মতমিয়ার বাড়ি ভাঙ্গর, আমি আছি আপনাদেরকে দেখছেন না ফেসবুকে হয়েছে। তা আমি বলছি আও, আমি সবরে লইয়া আছি। আমার এত শক্তি হই, আমার এত শক্তি, আমরা যে এলাকার মুরব্বিয়ান আছে, আমরা মানুষ আগে আল্লাহ বাদে, তারা আমার সাহায্য সহযোগিতা করে এবং তারা আমারে বিশ্বাস করতে ভরসা করে যে না এই লোকটা আমরা কাজটা করে প্রথম তো বিশ্বাস করে। এর লাগি তো আমার লোকে আইছে বা একটা কইবা নটা করিও না। আমি তো এগুলার এদিন তো আমার লোকে বহু মানুষ, তারা তো কম আছিল না সংখ্যায়, তো তারা একেবারে কম আছিল না। এরারে প্রতিহত করা শক্তি দিয়ে তো করছি, এমনি তো করছি না। বাইদাদা কইয়া তো তারা উঠছে না, আপনারা দেখছেন।
তো আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের তুলনায় শ্রীমঙ্গলে এইরকম কিছু হয়েছে না, দুই একটা দোকান ভাঙছে আর কিছু ছোটখাটো লুটপাট করছে তাকে ভেতরে। এর মধ্যে এখন পর্যন্ত আমরা দুর্গাপূজা থেকে ধরিয়া শ্রীমঙ্গল কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হইতেছে না, কোনো মারামারি হইতে না, কেউ হইতে পারত না। ওই লাইন দোকানদার কেউ হইতে পারবানি। আমার যে সালাম কাউন্সিলার, আমার কোনো কাউন্সিলর বা আমার কোনো বাইয়ে বা কেউ চান্দা তুলে বা কেউ আমাদের শ্রীমঙ্গল করতে পারবে না, কোনো দোকানদার আমার কাছে টাকা পায়। আমার তো অনেক ব্যবসা বাণিজ্য আছে, নগদ বাকি আমি ইয়ে করে কেউ কইতে পারবা নিজে মধ্যমিয়া গেছে পয়সা পাই দেয় না, পয়সা নিয়ে এটা কেউ কইতে পার না। আল্লাহ হুকুম আমি ওভাবে আসি। আজকে যে আমি হারইছি, আমি তো 5বার ক্ষমতায় আসলাম, পৌরসভা মেয়রও বেশ বড় ক্ষমতা, এই ক্ষমতা আসিল। আইজন তো তাই তো মেয়র আসলে আমরা দরজাত গড়ে ঢুকতে দিচ্ছি না, অন্যায় করছে, সেই হইতে পারতা নাই। আল্লাহর হুকুমে আমি ওভাবে আছি। এবং 2021 সালে কিভাবে কত প্রতিকূল অবস্থায় বিএনপি পর্যন্ত আমার বিপক্ষে আছে দেখছেন না আপনারা। ওই যে কিতা যখন আটটা তাজু এবারে আলম সালম মিলিয়া সবটি তো এরা লোক আছে, কার লোক আছে তোমরাই দেখছো, কিন্তু সাধারণ মানুষ আমার ভোট দিচ্ছে। এখনো আগে আল্লাহ বাদে একবার কইছে আমি খারইম না, আমি খারইম যেভাবে ইত্যা হোক আমি আছি। এখন ওই লোকিতা সবরে এখানে কিন্তু সবরে আমি দাওয়াত দিয়ে আনছি। যারা আছে আমি হলটা চিন না, কইছি রে ভাই এরা রানো আনি এটার লোকে বই দন, এটা মই মুরব্বী লোকে বই কথাবার্তা কই, আমি একটু দাওয়াত দো আমার বাসাতে। আমি যদি এক কাপ চা তারা লোকে বইয়া খাইতাম পারি, আমি তারা লোকে কইমু আমি এখন আছি, আমার সাহায্য করো। আগে আল্লাহ বাদ অন্য একজনের কই আমরা কই সৈরাচার কিতা 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 কয় জানে কিতাটা আমি এটা কইতো কিতা মানুষে বুট দিব বালা না খারাপ দিব মানুষের হাতে ওরকম আছে জানি যে অমুকরে বানাইলিতাম অমুকরে বানাইতাম হাসিন আল্লাহ খান কাজর বুয়ারে দিলাইলাম এমপি। এটা এই যুক্ত গেছে। এখন মানুষে বুট দিয়া মানুষের সেবক বানাইব, তার কাজ করতে পারবো খে। তো আপনারা বালা বুঝবেন খেয়ে কাজ করবো। এনুই আমার জন্ম, এনুই আমার ব্যবসা বাণিজ্য। ওই যে যারা আছে সুনামজীবী হোক, তার ব্যবসা কিতা কেউ ব্যবসা করে হোক না প্রকাশ্যে। আপনারা দেখছেন তার ছোট ভাই মারা যাওয়ার পরে তার বউরে কিরকম নাজাল হয়েছে, তোর সম্পত্তি নিছে। এখন বউ মাইসে টেকা লইছে, এটা লইছে। আজকেও তো হইতে পারতো না, আজকে গোলাখালিয়া হোক যে আমার এই ব্যবসা আছে, আমার তো দায়িত্ব হোক ছোটখাটো ব্যবসা মাইসে দেখা এমনি করছি। আমার বাপেও ব্যবসা করছে। ওই যে দেশ স্বাধীনের সময় যত ইন্ডিয়াত মানুষ গেছে শ্রীমঙ্গলের সব আমরা গাড়ি ঘুরে গেছে, হইতে পারবো নি। আমার বাচ্চা চাই মানুষের ওই যে ইন্ডিয়াত গেলে পরে নগদ টাকা পয়সা লইয়া গেছে না, সকলটা লইয়া গেছে সোনা গয়না লই, সে হইতে পারবো নি যে তারা সোনা খাজিয়া রাখি লাগছে, টাকা খাজিয়া লাগেছে। আমার বাচ্চা চাই এটা করছেন না, আমিও করি না। আমার বাপরও চিনি, আমার চাচারে চিনি, আমার দাদারে চিনি, আমি আর আমি অন্যই লেখাপড়া করছি, অন্যই আমার বাড়ি কমলগঞ্জ আমার বড় ব্যবসা। এনে আমার চা বাগান ব্রিক ফিল্ড অন্য জায়গা জমিনও আছে, ওর বাড়িও কমল। এবং ওখানে আমার যত ব্যবসার উৎপত্তি তো ওখানে আদমপুর তাদমপুর বাসর ব্যবসা কাঠর ব্যবসা ওখানে প্রত্যেকটা পরিবারের লোক আমার সম্পর্ক। আজকে অলমোস্ট আমার 38 বছর পৌরসভাত মেয়র, 1-2টা বছর নাই। অনেকের এত বয়সও নাই, অনেক আছেন ইয়াং যারা আছে, এত বয়স নাই। আল্লাহ এতখানো করছে, এখন মান সম্মান লইয়া ওই যে সরকারে বাদ দিছে, নাইলে আমি তো আসলাম ওই। তো এই যে জিনিস আমি এটা চিন্তা করবো, পৌরসভা আমি যেরকম কাজ কাম চালাইছি এলাকায় উন্নতি আপনার পৌরসভায় যেরকম সাজাইছি সুন্দর করিয়া, ওই যে পুকুরি ঘাটও আস্তা কলতা করছি, ইয়োগ করছি, আমি মানুষের কাজ করতাম। আল্লাহ তো আমার অনেক দিছে, অনেক দিছে। মানুষের একটা দেতে 8টা দেয় না, সম্মান দিতে সম্পদ দেয় না, তো বাচ্চা কাচ্চা পাগল ছাগল হয়ে যায়। আল্লাহ তো আমারে সর্বগুণেই আল্লাহ দিছে। আল্লাহর হাজার হাজার শুকরিয়া। মানুষের দোয়ার কারণে আমি মানুষের দোয়া করে দয়া করে আমারে সবসময় মায়া করে। এই মায়াটা যাতে মৃত্যু রাখুন। তো আমি আর কয়দিন আছি, বয়স তো অনেক হয়েছে 65। যে সবখানেই অলমোস্ট আমার কাউন্সিলার হয়েছে 84। এই সালাম যে আছে তারা বাপ, এরা আমার খুব মায়া কথা। এরা খুব ছোট ছোট আছে। সালামের বড় ভাই আমার ক্লাসমেট। আমি ক্লাস থেকে ক্লাস 10ও পড়তাম, আমার বাপ মারা গেছে। এবং কিভাবে মানুষ হয়েছি আমরা জানেন, লাই ঝামেলা করি তো আল্লাহ রাখছে। তো আমি চাই যে আপনারা দোয়া করতে, আমি আপনারা আছি, আমি দাঁড়াইমু। এখন রাখা না রাখা আপনারা দায়িত্ব। এখন মনে করেন যদি আমি পালা থাকি, আমারে দিলে পরে এলাকা শান্তি থাকে, কেউ সাহায্য করিয়া পারে না। যার যার ব্যবসা করতাম, কিন্তু আমরা শান্তিতে থাকতেন চাই। এক কথা আমার দ্বারা মানুষের যদি একটা আমার বাইয়ে কইছে যে মধু ভাই খালি আমার না, কেউ ক্ষতি করে না। তো আমি এটাও তো বাইর লোকে আমি কথা মিলে কইতাম, আমি মানুষের ক্ষতির কারণ এটা পাল্লা করার মালিক তো আল্লাহ। এটা আমার দ্বারা কত কাম করবো, আল্লাহ আমার সীমিত। এখন মানুষের কত পালা ওই যে কয় ক্ষতি করতে করে বান্দির ফুয়ায়, আর উপকার করতে হয় না ওই যে কয় দাদার ফুয়ায়। তো উপকার করা একটা বহুত বড় ব্যাপার।
কিন্তু আমার দ্বারা কেউ ক্ষতি হইতো না, এটা আমি নিশ্চিত, অতীত হয়েছি, ওখানে হয়েছি। আর আপনারা যে আমার আইসেন যে এইভাবে আইবা, আমি যে আই আমার আমি এত ধারণা আছিল না যে মই মুরব্বী হলে আইব নি বেটা, কইব মদনিয়া কইছে আমি অন ইলেকশন আইতে ওখান দাগ করছে। তো আপনারা যে আমার মায়া করেন, আমি একটা বুঝছি যে এবার খুব দেখছেন তো প্রায় আজকে 300-350 মানুষ বইবার জায়গাতে আমার লেগে আমার অশান্তি লাগেন না, হলটো আইসিন তো এটাই আমার আজকে ধরলাম বিভিন্ন ফেসবুক এমনি এমনি যাইব যে মানুষগুলো আইছে আমার লোকে যারা চলন বা অন্য যারা আইসেন, এরা সমাজত বালা মানুষ, টাকা খার কত আছে, এরা নামে চাঁদাবাজি নাই, নাই কোনো জমর দখল নাই, বালু দখল নাই, মানুষের ওই যে মিথ্যা মামলা দিয়া মানুষের কাছে হেরাজ করা, বালা বালা মানুষের কাছ থেকে চান্দা তোলা, অমুক তোলা। আল্লাহ আমার এটা নিজেও করাইতো না, আর আমার লোকে যারা থাকে এটা যেটা করে আমি এটা কই না। ওই যে আমার মেম্বার দিয়ে বিনা কারণে করে বিএনপি তারা নিয়ে জেল দিলেছে, ওখান গিয়া ডাকে। আর বহু মানুষ আছে এরকম অত্যাচার অনাচার, কেউ খারাপ মানুষটাকে আমরা বাঁচতাম হইব লাগি আমরা ভালো মানুষের হলে আমরা যদি ভালো মানুষের লালন না করি, ভালো মানুষ জন্মাইতো না, আমরা ভালোর পথে যদি থাকি ইনশাল্লাহ আগামীতে ভালো হইব। আপনি যখন দেখবা ইলেকশন আইলে টুফি মাথা দেয়, 5 ওয়াক্ত নমাজ পড়ে, মানুষের দেখায় আমি বালা দিছি, আমি নমাজ পড়ি। তো এই জন্য ও যে কারণ এ জানে যে বালা এরপরে খারাপ করবো। আর আমি যদি সারা জীবন বালা করি তা আমার টুপি পিন্দিয়া পাঞ্জাবি পরিয়া যাওয়ার দরকার নাই, মানুষ চিনে আমারে। ওই যে কয় না আমরা সিলেটি ভাষায় চিনা বাবনের হইতা লাগে না। তা আমি অনেকে আমার শরীরে চিনুন না, কিন্তু নামে চিনুন। আমি খার কিতা, খার ফুয়া, খার বাতিজা, খার কিতা অকল এক নাম আছে। ওই যে আমার বাসা তো যে বাগান থেকে মেয়েরা আইসে, চা বাগানের মেয়েরা, আমি হয়েছে যাও, আমার ওয়াইফে কইছি যে যাও তারা যে বুঝাই হলো, কারণ এরা মিশিয়া বুঝুক আমরা কিরকম মানুষ, আমরা মানুষের যে হিংসা করি না, ইয়ে করি না। আপনারা জানেন বাগানের যারা এরা সহজ সরল টাইপের, যে অন্য আইছে তারা এতই খুশি, তারা কিচ্ছু চায় না, ওই যে সম্মানটুকু চায়। মানুষ সম্মানের খাঙ্গাল, আমি আর কিছু না পারি, আপনারা ক্ষতি সাধন হইতাম না, আপনার সম্মান আনি হতাম না। সবাই আবার যাইছই না, আপনারা ধন্যবাদ দিতাম না, কৃতজ্ঞতা জানাই যে আমার অন্য আইয়া যে আপনারা লইয়া চা খাইতাম পারতাম, এটা আমি ধন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কার কপালও কিতা রাখে না রাখে এটা আপনারা জানেন। ওই যে হাসিনা বাঘ বসে চিন্তা করছেনি, সালমান কপাল দিল তা করছেনি, হাজার কোটি টাকার মালিক, আজকে দেখো কি অবস্থা। আল্লাহ ওই যে সকালে বাদশা বিকালে ফকির, বিকালে ফকির সকালে বাদশা, এটা আল্লাহ লীলা খেলা, আল্লাহ রাতো। তো সবাই দোয়া করবা যদি আমি আসলে খালিস নিয়ত নিয়ে মানুষের উপকার হলে থাকি, আল্লাহ যেন আমার কামিয়া করে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আদাব। তাইও না ওবা এরা লোকে একটু